ধর্মকে, আবার বলছি, একটা বিশেষ ধর্মকে সংরক্ষণ দেওয়া হবে, একটি বিশেষ ধর্মের মানুষকে সম্পদ বিলিয়ে দেওয়া হবে, এটা তো কংগ্রেস বলছে। এবং কংগ্রেস এটা বলছে যখন কংগ্রেসের অনেক নেতা মিছিল করছে সিপিআইএম এর নেতাদের সাথে, দায় তো সিপিআইএম সিপিআই এদেরও নিতে হবে। দেখুন, মানে প্রথমত এটা বলা যায়, প্রথমত এটা বলা যায় না, কিন্তু তোমাকে দেখতে হবে যে যখন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ তারা আলাদা দেশ চেয়েছিল মুসলিমদের জন্য, এবং সেখানে কিন্তু যেটা লিখিতভাবেও তারা জানিয়েছিল যে মুসলিমস আর সাচ আ রিলিজিয়ান দ্যাট দে ক্যানট স্টে উইথ হিন্দুজ সোশিয়ালি, ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যালি, এবং তাকে অ্যাকসেপ্ট করেছিল তখনকার কমিউনিস্ট পার্টি। এবং কমিউনিস্ট পার্টির সেই 1946-এর জুলাইয়ে ওরা মর্নিং নিউজের আমার কাছে 1 জুলাই থেকে 31 জুলাই অবধি সমস্ত রিপোর্টগুলো আছে, যেখানে কমিউনিস্ট পার্টি বারবার এখানকার ডাইরেক্ট অ্যাকশন ডেকে সমর্থন করেছিল। এবং কমিউনিস্ট পার্টি একটা কথাই বলতো, ফার্স্ট পাকিস্তান উইল গেট ইন্ডিপেন্ডেন্স দেন ইন্ডিয়া। তারপরে 1900 কোথায় বলেছিল একটু বলবেন, এটা ফার্স্ট পাকিস্তান, এই কোটেশনটা কোথায় বলেছে? আপনাকে একটা জিনিস আমি জানি ডিসকাস করবেন, আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম এর যে আছে আপনার দাঁড়ান, সিপিএম এর আপনারা একটু কম জানেন তো, অনেক বয়সটা কম। গঙ্গাধর অধিকারীর নাম শুনেছেন আপনি? গঙ্গাধর অধিকারী আপনাদের সিপিআই এর জেনারেল সেক্রেটারি ছিল। গঙ্গাধর অধিকারীর থিসিসটা পড়ে দেখবেন, ওটা সিপিএম এর কাছে প্রিজার্ভ করা আছে। এক নম্বর। ওনাকে একটু হেল্প করে দিই, সেটা হচ্ছে হয়তো ওনার মনে নেই, গঙ্গাধর অধিকারীর লেখাটার নাম হচ্ছে পাকিস্তান ইজ আ রিয়ালিটি। পাকিস্তান ইজ আ রিয়ালিটি। এবং এই লেখাটার ওপরেই দাঁড়িয়ে সব জিনিসটা প্রেমিসটা দাঁড়ায়। প্রথমে ওটা দাঁড়ায় না, এটা কোথাও লেখা নেই। আমি সে কথা বলছি না, আপনি যে ইনফরমেশনটা চাইছিলেন আমি ওকে হেল্প করে কোডটা ব্যবহার করেছেন, সেই কোডের বাংলা মানে অন্য দাঁড়ায়। পাকিস্তান সেই কোডের বাংলা মানেটাই আমি বলতে চাইছি। বাংলা মানেটা আপনি বলতে পারেন, এটা কমিউনিস্ট পার্টি বলে। আপনারা তো জ্যোতি বসুর সঙ্গে মিনিস্ট্রিতে ছিলেন 1946 সালে। জ্যোতি বসু না, সুরাবতী কেন বাদ দেব, কেন বাদ দেব? এখনো আপনারা যেটা করছেন, আপনারা বলতে দেবেন না, আসলে আপনারা বলতে দেবেন না, কারণ তত ভোট কমবে। বাবু, আমি আপনাকে একটা কথা বলবো, কাটুয়া দাঁড়ান, শুনুন, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি শুনুন, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টি আমি আপনাকে বলছি, আপনি আরএসএস এর কথা বারবার বলছেন তো, আপনি কে আর মালকানির নাম নিশ্চয়ই শুনেছেন, খুব নামকরা আইডিওলগ। তার বক্তব্য একদম পরিষ্কার লিখিত আছে যে পাকিস্তান রেজলিউশন যদি না হতো আরএসএস এর অস্তিত্বটাই থাকতো না। কিন্তু এটা বলছেন না, আরেকটা জিনিস এটা বলছেন না, আমাকে বলতে দেন। নারায়ণবাবু বলুন। আচ্ছা, সিপিআই, আমি আমার যেহেতু সময় ছোট করে চন্দ্রচূড় দাও হাত তুলছেন, নারায়ণবাবু বলে নিন, নারায়ণবাবু বলে নিন। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর জন্য হাই অ্যালার্ট শুরু হয়েছে। একদম আপনিও আছেন। বাতিলের পক্ষে পুরো কমিউনিস্ট পার্টি, তারা রেজলিউশনও নিয়েছে 300, তারা জিতলে পরে, যদিও কোনোদিন জিতবে না। পার্টি লাইনটা হচ্ছে টু ক্রিয়েট অ্যানাদার পাকিস্তান আউট অফ ইন্ডিয়া। ওটা বিজেপির ইস্তাহার, আমাদের না। কিন্তু ভারতবর্ষ পাকিস্তান নারায়ণবাবু কমিউনিস্ট এবং ইন্ডি জোটের সকলেরই, আপনি তো প্যানেলে আছেন, কমপ্লিটলি বেআইনি কাজ হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যারা এরা ডিমান্ড করছে, ধর্মের ভিত্তিতে। শুধু তাই নয় দাদা, আমি একবার, কখনো বিজেপি বলেনি দে আর অল লায়ার্স, এবং তারা এই ইলেকশনে কোন রকমের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য এই মিথ্যে কথাগুলো বলছে। একদম কোথাও কেউ বলেনি। সুকন্যা দি বেশ লুটের টাকা ঢুকবে, না এইটা